সো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে এই যে গুগল অ্যাডসেন্সের প্রবলেমটা দেখাচ্ছে, তো এটা কীভাবে সলভ করবেন। তো আপনার ওয়েবসাইটের জন্য যদি অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করছেন, বাট সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করতেছে না, এবং কি এই যে নোটিশটা আছে এটা আইসা রয়েছে, তো এটা কীভাবে ফিক্স করবেন, তো এটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের গুগল অ্যাডসেন্সের থ্রি ডটের মধ্যে ক্লিক করেন। তো ক্লিক করার পরে এখানে অ্যাড নামে যে অপশনটা আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে নতুন একটা পেজ শো হবে। তো এখানে আমরা যে কাজটা করবো, তো দেখেন এখানে কিন্তু আমাদের যে অ্যাডের যে ইটা আছে অ্যাপ্রুভাল, সেটা কিন্তু অলরেডি আছে, বাট আমাদের প্রবলেম হচ্ছে যে ওই যে উপরে যে নোটিফিকেশনটা এসে রয়েছে ওইটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা ইডিট অপশন নামে একটা পাবো, দেখবেন যে পেন্সিল পাবো। তো এইখানে ক্লিক করবো আমরা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যাব হচ্ছে এখানে দেখেন যে আপনাদের মোবাইল এবং কি ল্যাপটপের যে অ্যাড শো করবে সেটার যে একটা অপশন আছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে, তো দেখেন এই রাইট সাইডে একটা অপশন আছে যে প্রাইভেসি মেসেজ নামে অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন সিম্পলি, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন যে দুইটা অপশন কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, এবং কি প্রথম যে নোটিফিকেশন দেওয়া আছে সেইখানে কিন্তু এই দুইটা অপশনের নামই দেওয়া ছিল। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ফিক্স করতে হবে এখন। তো এটা ফিক্স করার জন্য প্রথমে যে GDPR কনসেপ্ট মেসেজ, তো এটা ইনেবল করতে হবে। তো এটা ইনেবল করার পরে এখানে কিন্তু দেখেন এখন একটা মানে যে লিঙ্ক দিতে বলতেছে, তো এই লিঙ্কটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটার মধ্যে চলে যেতে হবে এখন। তো আপনার যে ওয়েবসাইট আছে যেটার জন্য অ্যাকচুয়ালি আবেদন করছেন এটার জন্য, তো সেই ওয়েবসাইট ওপেন করবেন প্রথমে। তো দেখেন আমি এখানে ওপেন করে দিছি। তো এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি পেজটা আছে, তো সেটা ওপেন করতে হবে। তো এখানে আমি ওপেন করে দিলাম এটা। ওপেন করে দেওয়ার পর তো এখন আপনাদের আমি একটা বিষয় বলি দেখাচ্ছি। এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু আছে, সেম জিনিসটাই আছে প্রাইভেসি পলিসির মধ্যে। তো এইটাই অ্যাকচুয়ালি ওইখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এই যে পেজটা আছে, এই পেজের যে লিঙ্কটা আছে, এটা আমরা এখান থেকে সিম্পলি কপি করে নিব, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডসেন্সের সেই পেজের মধ্যে, ঠিক আছে। তো এখানে আসার পরে এখন জাস্ট সিম্পল আমাদের যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে সিম্পলি আপনারা কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেটটা একটু স্লো, এর জন্য এখানে লোডিং নিচ্ছে। তো আপনারা সেম কাইন্ডলি একটু ওয়েট করবেন, তারপর আমি স্টেপ বাই স্টেপ সেকেন্ড যে অপশনটা সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু সিম্পলি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, উপরে যে ইটা আছে কনসেপ্ট অর ম্যানেজ অপশন, তো এটা অ্যাকচুয়ালি ইনেবল করে দিবেন, ঠিক আছে। ডান, আমাদের কিন্তু কাজ সিম্পলি হয়ে গেছে। তারপরে হচ্ছে নিচের যে অপশনটা CPRA প্রাইভেসি মেসেজ, এটা ইনেবল করে দিবেন, ঠিক আছে। ডান, আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন দেখেন এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে কিন্তু অলরেডি অ্যাডের যে ইটা আছে গুগল অ্যাডের, সেটা কিন্তু এক্সাম্পল হিসেবে অলরেডি দেখাই দিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি আর একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো, ঠিক আছে। যেহেতু আমাদের কোনো নিচে কোনো অ্যাড অ্যাকচুয়ালি দেওয়া নাই, ঠিক আছে। তো এই জন্য এটা অ্যাকচুয়ালি এখানে দেখাইলো না। তো আমরা জাস্ট এখন কী করবো, এটার জন্য অ্যাপ্লাই করে দেবো। নিচে দেখেন যে ছোটো একটা অ্যাপ্লাই বাটন আছে, তো জাস্ট সিম্পলি এটার মধ্যে ক্লিক করে দেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অলরেডি ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। তো ডান। তো দেখেন আমরা যদি এখন এখান থেকে কি বলে গুগল অ্যাডসেন্সের হোম পেজে আসি, এবং কি এখানে যদি একটু রিলোড করি, দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আর নাই।